প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন এবং তারা এই দীর্ঘ সময় যাবৎ এই হাঁটু ব্যথার চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরও দেখা যায় তাদের ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন না, বরং দিন দিন তাদের অক্ষমতার লেভেলটা বাড়তে থাকে। যেমন ধরেন হাঁটুর জয়েন্ট পরিপূর্ণভাবে ভাঁজ করতে অসুবিধা হয় অনেক সময়, আবার কোনো কোনো সময় দেখা যায় যে হাঁটু পরিপূর্ণভাবে সোজা করতেও কারো কারো ক্ষেত্রে অসুবিধা হয় এবং দেখা যায় যে হাঁটতে গেলে বিশেষ করে ব্যথাটি বেড়ে যায়, বা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠে বা নামে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা পায় এবং নিচে বসতে গেলে অনেক অসুবিধা হয়, বিশেষ করে নামাজ পড়তে গেলে অনেক কষ্ট হয়, বা কোনো কোনো ক্ষেত্রে বসে নামাজ পড়তেও পারেন না, অনেকে চেয়ারে বসেও নামাজ পড়েন। তো প্রিয় দর্শক, এই যে সমস্যাগুলি হচ্ছে এটি কেন হচ্ছে সেটি একটু আমাদের জানা দরকার। এটা সাধারণত দেখা যায় যে আমাদের বয়সের কারণে আমাদের হাড়ের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, বিশেষ করে যে হাড়ের উপরে যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজটি ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ফলে যখন হাঁটতে যায় বা সিঁড়ি বেয়ে উঠতে যায় বা নিচে বসতে যায় বা নামাজ পড়তে চায় তখন দুইটা হাড়ের মধ্যে ঘষার লেগে এ ধরনের ব্যথা হতে পারে এবং দীর্ঘ সময় এই প্রসেস যখন চলতে থাকে এবং ব্যথার কারণে তখন কিন্তু আস্তে আস্তে কি হয়, জয়েন্টটা স্টিফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। আমাদের জয়েন্টের যে রেঞ্জ অফ মুভমেন্ট থাকে সেই রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়। ফলে একটা সময়ে যে কিন্তু প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, অর্থাৎ প্রপার ট্রিটমেন্ট বলতে এখানে যেটা বুঝি যে শুধু ওষুধ খেলে এই ধরনের ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ওষুধের সাথে আরও কিছু রিহেবিলিটিভ চিকিৎসা, যেমন ধরেন ফিজিওথেরাপি, স্পেশালি ফিজিওথেরাপি না করার কারণে বা ফিজিওথেরাপি সম্বন্ধে না জানার কারণে বা না বোঝার কারণে তারা কিন্তু শুধু ওষুধের উপর ডিপেন্ড থেকে তারা কিন্তু তাদেরকে নিজেরাই নিজেদেরকে ডিসেবিলিটির দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং এই ধরনের সমস্যার মূল যে চিকিৎসা পদ্ধতি সেটি হচ্ছে যে ওষুধের পাশাপাশি মেইনলি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে যাতে আমাদের শরীরের ওয়েটটা মাংসপেশির উপর দিয়ে চলে যায়, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আমাদের জয়েন্টটাকে ফ্লেক্সিবল রাখতে হবে, রেঞ্জ অফ মুভমেন্টটাকে ঠিক রাখতে হবে, আমাদের জয়েন্টের ফাংশনটাকে বাড়াতে হবে যাতে আমাদের হাঁটা চলা ফেরা, সিঁড়ি বেয়ে ওঠা, নামাজ পড়া, অর্থাৎ কোনো কাজকর্মে যাতে সমস্যা না হয়। সুতরাং প্রিয় দর্শক, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ, দিন দিন তাদের সমস্যা শুধু বেড়েই চলেছে, তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা ওষুধের পাশাপাশি আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা যদি এই হাঁটু ব্যথার চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনাদের ব্যথাটা দ্রুত কমে যাবে, পাশাপাশি আপনাদের যে ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনা বা অক্ষমতার যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা অনেকটা দূর হয়ে যাবে এবং আপনি কর্মক্ষম থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।